নমস্কার। উর্মি হোমিও হলের পক্ষ থেকে আমি ডাক্তার দিবাকর দাস আপনাদের সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আজকে আমরা হরমোন বা প্রাণরস সম্পর্কে বিস্তারিত জানতে চেষ্টা করব। তার আগে যারা ভিডিওটি দেখছেন তারা না টেনে সম্পূর্ণ দেখুন, এবং যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা বিভিন্ন রোগের হোমিওপ্যাথিক চিকিৎসা সম্পর্কে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্টস করুন। প্রথমে জানা যাক হরমোন কি। হরমোন হলো আমাদের শরীরে অবস্থিত এক ধরনের বার্তা সরবরাহকারী রাসায়নিক পদার্থ, যা সাধারণত নালীবিহীন গ্রন্থি এন্ডোক্রাইন গ্ল্যান্ড থেকে উৎপন্ন হয়ে সরাসরি রক্তের সাথে মিশে যায়। এরপরে রক্তের মাধ্যমে এটি সারা দেহে ছড়িয়ে দেয় এবং প্রয়োজনীয় শরীরবৃত্তীয় কাজ সম্পাদন করে। হরমোনের অপর নাম হলো প্রাণরস। একটি নির্দিষ্ট হরমোন সাধারণত আমাদের শরীরে নির্দিষ্ট কিছু কাজ করে থাকে। একটির কাজ আরেকটি থেকে আলাদা হয়। অনেক ক্ষেত্রে এরা কাজ শেষে ধ্বংস বা নিঃশেষ হয়ে যায়। উৎপত্তি স্থল শুরুতেই বলা হয়েছে নানা রকমের নালিকাবিহীন অন্তঃক্ষরা গ্রন্থি হরমোন তৈরি করে থাকে। নিচে 7টি গ্রন্থির নাম এবং তা থেকে উৎপন্ন হরমোনের নাম দেওয়া হলো। পিটুইটারি গ্ল্যান্ড, গ্রোথ হরমোন জিএইচ, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন টিএসএইচ, ফলিকল স্টিমুলেটিং হরমোন এফএসএইচ, অক্সিটোসিন নিঃসরণ হয়। থাইরয়েড গ্ল্যান্ডের কাজ হলো থাইরক্সিন T3, T4 এবং ট্রাইওডোথাইরোনিন T3 নিঃসরণ করা। প্যারাথাইরয়েড গ্রন্থি, প্যারাথাইরয়েড অ্যাড্রিনাল গ্ল্যান্ড থেকে কর্টিসল, অ্যালডোস্টেরন, অ্যাড্রিনালিন এবং নড্রোনালিন নিঃসৃত হয়। অগ্নাশয় থেকে প্যানক্রিয়াস থেকে ইনসুলিন এবং গ্লুকাগন নিঃসৃত হয়। ডিম্বাশয়, ওভারি, এর কাজ হলো অ্যাস্ট্রোজেন এবং প্রজেস্টেরন নিঃসরণ করা। টেস্টোস্টেরন নিঃসরণ করা। এছাড়াও আরও নানা ধরনের গ্রন্থি থাকে। গ্রন্থি থেকে বিভিন্ন রকমের হরমোন নিঃসরণ করে থাকে। হরমোন কীভাবে কাজ করে? হরমোনের নির্দিষ্ট টার্গেট সেল রয়েছে। এই সকল কোষের বাইরে রিসেপ্টর থাকে। হরমোন এই সকল রিসেপ্টরের সাথে সংযুক্ত হয়ে নানা রকমের বিক্রিয়া শুরু করে। একটি হরমোন একটি কোষের কাজ চালু করতে কিংবা বন্ধ করতে দুভাবেই অবদান রাখতে পারে। হরমোনের প্রকারভেদ। হরমোনকে তার গঠন অনুসারে মূলত 3 ভাগে ভাগ করা হয়েছে। নিচে
প্রকারভেদগুলো নিয়ে আলোচনা করা হচ্ছে। পেপটাইড হরমোন, স্টেরয়েড জাত হরমোন, অ্যামাইনো অ্যাসিড জাত হরমোন, পেপটাইড হরমোন। এই ধরনের হরমোনের নাম থেকে বোঝা যাচ্ছে এরা পেপটাইড কিংবা প্রোটিন দিয়ে গঠিত। এই ধরনের হরমোনের আলাদা আলাদা রকমের অ্যামাইনো অ্যাসিড দেখতে পাওয়া যায়। ইনসুলিন, গ্লুকাগন, অক্সিটোসিন, গ্রোথ হরমোন, এই ধরনের হরমোন। টেস্টোস্টেরন বা জাত হরমোন, এই ধরনের প্রাণরস কোলেস্টেরল থেকে তৈরি হয়, যেমন টেস্টোস্টেরন, কর্টিসল, এস্ট্রোজেন। অ্যামাইনো অ্যাসিড জাত হরমোন, এই ধরনের প্রাণরস ট্রিপ্টোফ্যান বা টাইরোসিন নামক অ্যামাইনো অ্যাসিড থেকে তৈরি হয়। হরমোনের কাজ ও উপকারিতা। হরমোন আমাদের শরীরে নানা রকমের কাজ করে থাকে, যার উপকারিতা আমরা আমাদের দৈনন্দিন জীবনে উপভোগ করি। এটির 10টি গুরুত্বপূর্ণ কাজ দেওয়া হলো। মেটাবলিজমে হরমোনে আমাদের শরীরে নানা রকমের মেটাবলিক অ্যাক্টিভিটি নিয়ন্ত্রণ করে থাকে, যেমন ইনসুলিন, গ্লুকাগন আমাদের শরীরে শর্করা, আমিষ ও স্নেহজাতীয় খাদ্যের পরিপাক এবং সমন্বয়ে কাজ করে থাকে। বৃদ্ধি ও শরীর গঠনে গ্রোথ হরমোন, সেক্স হরমোন, থাইরয়েড হরমোন আমাদের শরীরে বৃদ্ধি, গঠন ও পরিবর্তনে সাহায্য করে। প্রজনন, টেস্টোস্টেরন, এস্ট্রোজেন, প্রজেস্টেরন ইত্যাদি হরমোন আমাদের প্রজনন প্রক্রিয়ায় সক্রিয় ভূমিকা রাখে। এদের ছাড়া বংশবৃদ্ধি সম্ভব হতো না। মন মানসিকতা এবং আচার আচরণ, নানা রকমের প্রাণরস আমাদের আচার আচরণ, ব্যবহার, মানসিকতা ইত্যাদি প্রভাবিত করে, যেমন সেরোটোনিন, ডোপামিন হাড়ের সুস্থতায়, টেস্টোস্টেরন এবং এস্ট্রোজেন আমাদের হাড়ের গঠন মজবুত করতে সাহায্য করে এবং অস্টিওপোরোসিসকে বিলম্বিত করে। রক্ত সঞ্চালনে অ্যালডোস্টেরন আমাদের শরীরে রক্ত সঞ্চালন এবং ইলেকট্রোলাইটিক ব্যালেন্স ঠিক রাখতে সাহায্য করে। ইমিউন সিস্টেমের সহযোগিতায় কর্টিসল এবং অ্যাড্রেনালিন আমাদের শরীরে চাপ সামলে নিতে সাহায্য করে এবং একই সাথে এরা আমাদের ইমিউন সিস্টেমকে সতর্ক রাখে। ঘুম, মেলাটোনিন আমাদের ঘুম আনতে এবং সার্কেডিয়ান সাইকেল ঠিক রাখতে সাহায্য করে। রুচি ধরে রাখতে, অনেক সময় আমাদের খাবারের রুচি কমে বা বেড়ে যায়, এটিও হরমোনের কারণেই হয়ে থাকে, যেমন ল্যাপটিন ত্বকের সুরক্ষায়, এস্ট্রোজেন ও প্রজেস্টেরন আমাদের ত্বককে সতেজ রাখতে এবং বয়স ধরে রাখতে সাহায্য করে। অভাবজনিত সমস্যা, হরমোন স্বল্পমাত্রায় তৈরি হলে নানা রকমের সমস্যা হতে পারে। এমন হতে পারে যে একটি কাজ করার জন্য প্রয়োজনীয় পরিমাণে প্রাণরস তৈরি হয়নি, যার ফলে হয়তো কাজটাই অপূর্ণ থেকে যায়।
নিচে হরমোনের অভাবজনিত কিছু সমস্যার কথা বলা হলো। হাইপোথাইরয়েডিজম। হাইপো শব্দের অর্থ হলো কম। হাইপোথাইরয়েডিজম হয় যখন পর্যাপ্ত পরিমাণে থাইরয়েড হরমোন নিঃসৃত হয় না। এই ধরনের সমস্যা হলে আক্রান্ত ব্যক্তির মাঝে স্থূলতা, দুর্বলতা, কোষ্ঠকাঠিন্য, ঠান্ডা সহ্য না হওয়া, হতাশার মতো সমস্যা দেখা দিতে পারে। অ্যাড্রিনাল ইনসাফিসিয়েন্সি। এই ক্ষেত্রে অ্যাড্রিনালিন ও কর্টিসল তৈরি কমে যায়। এর ফলে আমাদের ছাপ নেওয়ার ক্ষমতাও হ্রাস পায়। একই সাথে দেখা দেয় বমি বমি ভাব, বমি হওয়া, ইলেকট্রোলাইটিক ইমব্যালেন্স, তলপেটে ব্যথা, নিম্ন রক্তচাপ ইত্যাদি। গ্রোথ হরমোনের অভাব। এই প্রাণরস এর অভাবে আমাদের শরীরের বৃদ্ধির ব্যাঘাত ঘটে। একই সাথে হাড়ের গঠনে সমস্যা দেখা দেয়। ডায়াবেটিস। ইনসুলিনের অভাবে ডায়াবেটিস দেখা দিতে পারে। প্রজননের ব্যাঘাত। টেস্টোস্টেরন, প্রজেস্টেরন, এস্ট্রোজেন ইত্যাদি হরমোনের অভাবে প্রজননে সমস্যা হয়। বন্ধ্যাত্ব, পুরুষত্বহীনতা, ইরেকটাইল ডিসফাংশন, মহিলাদের ঋতুচক্রের সমস্যা ইত্যাদি দেখা দিতে পারে। ঘুমে ব্যাঘাত। মেলাটোনিনের অভাবে ইনসমনিয়া বা নিদ্রাহীনতা দেখা দেয়। বাইপোলার ডিসঅর্ডার। এটি একটি মানসিক ব্যাধি। মস্তিষ্কে হরমোনের অসংলগ্নতার জন্য এই ধরনের ব্যাধি দেখা দিতে পারে। যেহেতু নানা রকমের হরমোন নানা রকমের কাজ করে থাকে, সেহেতু এক একটির অভাবজনিত সমস্যাও ভিন্ন ভিন্ন। এখানে অল্প কিছু সমস্যার কথা উল্লেখ করা হয়েছে। আধিক্যজনিত সমস্যা। হরমোন যেহেতু আমাদের কোষের ক্রিয়ার উপরে সরাসরি প্রভাব বিস্তার লাভ করতে পারে, সেহেতু এটি অতিরিক্ত পরিমাণে তৈরি হলেও নানা রকমের সমস্যার জন্ম দিতে পারে। নিচে কিছু সমস্যার কথা দেওয়া হলো। কসিং সিনড্রোম। এই রোগের কারণ হলো অতিরিক্ত কর্টিসল হরমোন তৈরি। এর ফলে উচ্চ রক্তচাপ, হঠাৎ মেজাজ মর্জি পরিবর্তন হয়ে যাওয়া, ওজন বৃদ্ধি, মাংসপেশিতে দুর্বলতা ইত্যাদি দেখা দেয়। জায়ান্ট্রিজম গ্রোথ হরমোনের অতিরিক্ত নিঃসরণের ফলে মানুষ বিশাল আকার ধারণ করে। শিশু কিংবা কিশোরদের দৈহিক বৃদ্ধির সময় অতিরিক্ত প্রাণরস ক্ষরণের ফলে এই সমস্যা দেখা যায়। হাইপার ইনসুলিনিজম। মাত্রা অতিরিক্ত ইনসুলিন তৈরি হওয়ার কারণে ব্লাড সুগার সবসময় আশঙ্কাজনক হারে কম থাকে। এর ফলে তীব্র ঘাম হওয়া, দুর্বলতা এবং হঠাৎ অজ্ঞান হয়ে যাওয়ার মতো ঘটনাও ঘটে। হাইপার থাইরয়েডিজম। এই সমস্যায় প্যারাথাইরয়েড হরমোন তৈরি বেড়ে যায়, ফলে শরীরে ক্যালসিয়ামের মাত্রাও বেড়ে যায়। এই সমস্যা কিডনিতে পাথর, কিডনি নষ্ট হয়ে যাওয়ার মতো দিকেও ধাবিত হতে পারে। এছাড়াও নানা রকমের সমস্যা দেখা দিতে পারে। এর মাঝে হাইপারথাইরয়েডিজম, অ্যাক্রোমেগালি, হাইপারগোনাডিজম ইত্যাদি উল্লেখযোগ্য। হরমোনের মাত্রা ঠিক রাখতে যা খাওয়া উচিত। নানা রকমের খাবার রয়েছে যা আমাদের শরীরে প্রাণরসের অনুপাত ঠিক রাখতে সাহায্য করতে পারে। নিচে এমন কিছু খাবারের কথা
বলা হলো। সবুজ শাক, পালং শাক, পুঁই শাক, কলমি শাক, লাউ শাক ইত্যাদি। ক্রুসিফেরাস সবজি যেমন ব্রুকলি, ফুলকপি, বাঁধাকপি। স্বাস্থ্যকর স্নেহজাতীয় খাদ্য, অলিভ অয়েল, অ্যাভোকাডো, বাদাম। ফাইবার সমৃদ্ধ খাবার, ডাল, শিমের বিচি, মটরশুঁটি। প্রোবায়োটিক সমৃদ্ধ খাবার, দই, কিফার। জিঙ্ক সমৃদ্ধ খাবার, ঝিনুক, গরুর মাংস, কুমড়োর বিচি। ভিটামিন ডি সমৃদ্ধ খাবার, সামুদ্রিক মাছ, ডিমের কুসুম। হরমোনের বিভিন্ন সমস্যায় উর্মি হল বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে কারণ শনাক্ত করে বিশ্বমানের হোমিওপ্যাথিক চিকিৎসা সেবা দিয়ে আসছেন। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।